কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজ এসেছি মা বগলামুখী মায়ের মন্দিরে। কিছুদিন আগেই, মানে কয়েক মাস আগেই এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। আর খুব সুন্দর কিন্তু মন্দিরটা করেছে, অপরূপ সুন্দর কিন্তু সাজে সজ্জিত করেছে এই মা বগলামুখী মন্দির। আর এই মন্দিরটা কিন্তু কালীঘাট সংলগ্ন এলাকায়। তা আজ আমি এসেছি মায়ের মন্দিরে দর্শন করতে, আপনাদেরও দর্শন করাবো। চলুন আজকে দেখাচ্ছি আপনাদের এই মা বগলামুখী মন্দির, কতটা সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, এবং কি আছে এই মন্দিরে, কীরকম সুন্দর মূর্তি আছে মা বগলামুখীর, এবং কটার দিয়ে খোলে এবং কটায় বন্ধ হয়, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সবই খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন যাওয়া যাক মা বগলামুখী মন্দিরে। তার আগে বলে দিই আপনারা কী করে পৌঁছাবেন এখানে, সেই লোকেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন যাওয়া যাক। এখন কিন্তু রয়েছি আমি হাজরা মোড়ে, আর এই হাজরা মোড়ে কিন্তু 4 রাস্তার মোড় আছে। আমাদের দিক যেতে হবে কিন্তু এই ডান দিকের রাস্তাটা। হ্যাঁ, এই যে দেখুন এই ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে নাম ডক্টর রাধাকৃষ্ণন রোড। এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই কিন্তু আমার গন্তব্যস্থল এই মা বগলামুখী মায়ের মন্দির। তো চলুন এগোচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে কিন্তু এই হাজরা মোড়েই নামতে হবে। আর যতীন দাস মেট্রো স্টেশন, মেট্রো করে এলে যতীন দাস মেট্রো স্টেশন। আর এই সামনেই কিন্তু চলে এসেছি আমি। আর এই কালীঘাট ব্রিজে ওঠার রাস্তা এটা, এখানে কিন্তু এই কালীঘাট ব্রিজটা পড়বে। আর তার সামনেই আছে কিন্তু এই নবগ্রহ মন্দির। আর এই নবগ্রহ মন্দিরটা পার করলেই কিন্তু এই মা বগলামুখী মায়ের মন্দির। এই যে মায়ের মন্দির, অবশেষে আমি চলে এলাম মায়ের মন্দিরে। কিন্তু আমি পৌঁছে গেছি এই মা বগলামুখী মায়ের মন্দিরে। আর মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর করেছে। আর এই যে দেখুন সামনে দিয়ে কিন্তু এরকম ওঠার সিঁড়ি করেছে এদিকটায়। আর এদিকটা যদি দেখাই, এদিকটা কিন্তু এরকম র্যাম্প মতন করেছে, বয়স্ক লোকেরা যাতে উঠতে পারে সেই জন্য। আর এই সামনের দিক দিয়ে সিঁড়িটা করেছে। চলুন আস্তে আস্তে ওপর দিকে উঠছি এবং আপনাদেরও দেখাচ্ছি। খুব সুন্দর করেছে কিন্তু মন্দিরটা, এক কথায় অনবদ্য, অপরূপ সুন্দর। আর পুরো মেঝেটা কিন্তু এরকম টাইলস দিয়ে বাঁধানো আছে, খুবই সুন্দর লাগছে। আর এদিকটা দিয়ে দেখাই যদি, এরকম কতগুলো কিন্তু গম্বুজের মতন করা আছে এই জিনিসগুলো পিলারের মধ্যে। আর এইগুলো কিন্তু এরকম লাইট সেট করা আছে, এর মধ্যে পুরো লাইট সেট করা আছে। আর এটা যখন সন্ধ্যাবেলা আলোগুলো জ্বলবে তখন কিন্তু অপরূপ সুন্দর লাগবে দেখতে। আর এদিক দিয়ে যদি দেখাই, মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর লাগবে। আর খুব সুন্দর কিন্তু কলকার কাজ করা আছে। আর যেটা বলছিলাম, আর এখান দিয়ে কিন্তু এই র্যাম্পে ওঠার জায়গাটা করেছে। এই যে বয়স্ক মানুষরা যদি উঠতে চায় তাহলে কিন্তু এরা র্যাম্প এখান দিয়ে উঠতে পারবে। আর এই নিচের দিকে কিন্তু এনাদের কার্যালয়, মানে অফিস ঘর বলবো, যেটা করা আছে। আর এদিক দিয়ে যদি দেখায়, এখানটা কিন্তু এরকম বসার জায়গাও রয়েছে, আর এরকম একটা বেসিন মতন রয়েছে। আর এদিকে কিন্তু পরপর এরকম পিলার দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু এই পিলারের এটা। আর এর মধ্যে কিন্তু লাইট সেটিং আছে প্রথমেই, যেটা বললাম। আর মন্দিরটা যদি এদিক দিয়ে দেখাই, অপরূপ সুন্দর কারুকার্য। এখানটা যদি দেখাই, এখানটা কিন্তু এরকম একটি ছোট্ট নাট মন্দির মতন করা আছে, যাতে ভক্তবৃন্দরা বুঝতে পারে। আর এখনও কিন্তু গর্ভগৃহ খোলেনি। আর এইখানে কিন্তু দুদিকেই কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু কলকার কাজ করা আছে। আর তার থেকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে এই গেটটা, এই গেটের কারুকার্যটাও কিন্তু খুব সুন্দর। আর যদি একটু ভালো করে দেখাই, এই গেটের মধ্যে কিন্তু খুব সুন্দর এরকম দেবদেবীর মূর্তি কিন্তু কলকার মাধ্যমে স্থাপন করা হয়েছে। এই যে কলকার মাধ্যমে কিন্তু করা হয়েছে, এই গেটের একদম গেটটার মধ্যেই কিন্তু করা রয়েছে এরকম কলকার মাধ্যমে, মানে খোদাই করা, যেটা এই দরজাটার মধ্যে। আর এদিকটা যদি দেখাই, এবং কিন্তু খুব সুন্দর কিন্তু পাথরের ওপরে কলকা করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। দুদিকেই কিন্তু এরকম ডিজাইন করা আছে সামনে। আর এই যে নিচের দিকে কিন্তু যদি দেখায়, এরকম কিন্তু বক্স বক্স করা আছে, আর তার মধ্যে কিন্তু এরকম ওম চিহ্ন রয়েছে। আর একদম নিচের দিকে কিন্তু আলপনার মধ্যে এরকম ঘট বসানো রয়েছে দুদিকেই কিন্তু। আর তার মধ্যে এরকম আম্রপল্লব এবং ডাব
এই দিয়ে কিন্তু কলকাটা করা হয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। চারিপাশ দিয়ে কিন্তু এরকম প্রদক্ষিণ করার জন্য প্যাসেজও করা আছে। আর এবার আমি যদি মন্দিরের বাম দিকটা দেখাই, এরকম মন্দিরের বাম দিকে যদি যাই, খুব সুন্দর কিন্তু এরকম কলকা করা আছে। আর মন্দিরের বাম দিকের দেওয়ালে কিন্তু এরকম বক্স বক্স মতন করা আছে। আর তার নিচে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং পার্বতী, আর তার সাথে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং কার্তিক কোলে নিয়ে রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এরকম পাশে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে, হরিণের দৃশ্য এরকম খুব সুন্দর কিন্তু ডিজাইন করা। আর এই নিচের দিকটা যদি দেখা, এরকম আলপনার মাধ্যমে কিন্তু করা আছে ডিজাইনটা, অপরূপ সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যাবেলা হলে কিন্তু খুবই সুন্দর লাগবে যখন এই লাইটগুলো জ্বলে যাবে। আর এদিকে কিন্তু অসংখ্য লাইটও দেওয়া রয়েছে এই কার্নিশগুলোতে, অপরূপ সুন্দর লাগবে। আর তার সাথে কিন্তু এই দিকের পাঁচিলের যে দেওয়ালে কলকাগুলো রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখুন কলকাগুলো খুব সুন্দর। কিন্তু সাইডে আসলাম আমি পেছন দিকটা মন্দিরে। এখানে কিন্তু মন্দিরের পেছনের দিকে দেওয়ালে কিন্তু এরকম রাধাকৃষ্ণের মূর্তি করা আছে, খুব সুন্দর লাগছে। আর তার সাথে কিন্তু এরকম দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, এরকম ময়ূর রয়েছে। আর তার সাথে একটা গাছের সিনারিও কিন্তু ছবি মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানটায়, অপরূপ সুন্দর লাগছে। আর যেটা বলছি, আর এই নিচের দিকে কিন্তু এরকম কলকা প্রতিটা জায়গায় রয়েছে। আপনাদের আগের যে দেওয়ালটা দেখালাম বাম দিকে, তার দেওয়ালেও কিন্তু রয়েছে এরকম কলকা। আর এখানে কিন্তু রয়েছে একদম ব্যাক সাইডে রয়েছে রাধাকৃষ্ণ, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। একদিকে যদি মন্দিরের ডান দিকের পাঁচিলটার দিকে মানে দেওয়ালের দিকে যদি আসি, এখানেও কিন্তু খুব সুন্দর কলকা করা রয়েছে। এখানে রয়েছে কিন্তু রাম, সীতা এবং লক্ষ্মণ। আর রামের পদতলে রয়েছে কিন্তু হনুমানজি, খুব সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু এরকম নিচের দিকে কলকা করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই সাইডেও কিন্তু এরকম খুব সুন্দর করে নকশা করা রয়েছে এবং খুব সুন্দর ডিজাইনিং করে কিন্তু এরকম ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রটাকে, অপরূপ সুন্দর লাগছে দেওয়ালটা। দেখুন এখানে কিন্তু রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি। আর ঠিক এরকম কিন্তু ওপর দিকে কিন্তু এরকম বক্স বক্স মতন করা আছে ডিজাইনিং করে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এদিক দিয়ে যদি মন্দিরটাকে দেখায়, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই সূর্যের আলোটা কিন্তু পড়ন্ত বিকেলে পড়েছে মন্দিরের গায়ে, আর তার জন্য কিন্তু মন্দিরটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা দিয়ে যদি দেখায়, দেখুন অপরূপ সুন্দর লাগছে। এই কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই পড়ন্ত বিকেলে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু এই মন্দিরের শোভাটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে, কারণ এই বিকেলের রোদটা কিন্তু রোদটা কিন্তু মন্দিরের গায়ে পড়েছে। আর তার জন্য কিন্তু মন্দিরটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর লাগছে, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। মন্দিরের গর্ভগৃহ খুলে দিয়েছে, আর দেখাচ্ছি আপনাদের একদম সামনে থেকে মন্দিরের গর্ভগৃহ খুলে গেছে। আর মাকেও দর্শন করাচ্ছি আপনাদের, মা বগলামুখীকে। দেখুন অপরূপ সুন্দর লাগছে দেখতে। একটু জুম করে নিচ্ছি, মাকে দেখাচ্ছি, অপরূপ সুন্দর দেখতে লাগছে মাকে। আর মায়ের গাত্রবর্ণ কিন্তু পুরোপুরি হলুদ রঙের, কারণ মায়ের কিন্তু সব কিছু হলুদ বর্ণের ওপরেই থাকে। মায়ের পরনের শাড়িটাও কিন্তু এরকম হলুদ বর্ণের। আর মায়ের গলায় যে মালাগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরি হলুদ রঙের। মায়ের পদতলের সামনে কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ। আর মায়ের এক হাতে আছে, ডান হাতে আছে গদা। আর মার বাঁ হাতে কিন্তু মা শত্রুর জিভ টেনে ধরে আছে, এই যে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর মাকে কিন্তু একটা শ্বেত পাথরের বেদির ওপরে কিন্তু রাখা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের লাইটগুলো জ্বলে গেছে, আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটাকে। চলুন দেখাচ্ছি আপনাদের মন্দিরটা কতটা সুন্দর লাগছে এই লাইট সন্ধ্যেবেলা, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই মা বগলামুখী মন্দিরটা। আর এই যে সামনে দিয়ে কিন্তু সিঁড়ি, আর এইটা কিন্তু দেখাচ্ছিলাম এই যে র্যাম্প
করা আছে, যেটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম। আর এই নিচে কিন্তু এনাদের কার্যালয়, মানে অফিস ঘর যেটা বলি। আর এই ওপরে উঠছি, আমি দেখাচ্ছি কত সুন্দর মোহময়ী রূপ লাগছে এই মন্দিরটা। আর তার সাথে কিন্তু নীল আকাশ, অপরূপ সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে, এক কথায় অনবদ্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে মন্দিরকে। আর এই দিকটা দিয়ে গেলে কিন্তু, এই রাস্তার উপর দিয়ে গেলেই কিন্তু দর্শনার্থীরা দেখতে পারবে, এই মন্দিরটাকে দর্শন করতে পারবে। আর খুব সুন্দর করে কিন্তু একটা লাইটিংয়ের মাধ্যমে লেখা আছে মা বগলামুখী মন্দির, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই মায়ের রূপ খুবই সুন্দর লাগছে দেখতে। মাকে একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কাছে, দেখুন এখন কিন্তু মায়ের রূপটা অপরূপ সুন্দর লাগছে, মানে এক কথায় অনবদ্য, দেখতে পাচ্ছেন। আর মায়ের নিচে কিন্তু এখানে রয়েছে মঙ্গল ঘর, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা দিয়ে যদি দেখাই, এখানটা কিন্তু এরকম একটা স্ট্যান্ড মতন রয়েছে, যেখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি দিতে পারবেন। এইখানে একদম কিন্তু মন্দিরের ঠিক ডান দিয়েই রাখা আছে এরকম একটা স্ট্যান্ড মতন। আর এই দিকটা দিয়ে কিন্তু খুবই সুন্দর রূপ লাগছে, দেখুন সিঁড়ির মধ্যে অসংখ্য লাইট দেওয়া রয়েছে, কিন্তু সব দিয়ে কিন্তু এরকম ওয়ার্ম লাইটে কিন্তু ভরিয়ে দিয়েছে, অপরূপ সুন্দর লাগছে। আর যেটা দেখাচ্ছিলাম, এই যে বক্সগুলোর মতন করা আছে, এই বক্সগুলোতে কিন্তু এরকম লাইট সেটিং রয়েছে, এটা আপনাদের আগেই বলেছিলাম। এই যে বক্সগুলোর মধ্যে কিন্তু লাইট সেটিং রয়েছে, তার জন্য কিন্তু এই জায়গাটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আর কোনো না কোনো মন্দিরের ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে, নতুনভাবে, নতুন রূপে, কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, সবাইকে জানাই ভালো থাকো।